প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো একটি বিষয় আপনাদেরকে অবশ্যই জানতে হবে, অর্থাৎ আপনি একাদশ শ্রেণীতে ভর্তি হতে যাচ্ছেন। তো যে বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে, এই বিষয়গুলো যদি আপনি খেয়াল না রাখেন, তাহলে আপনার অনার্স ভর্তির জন্য, অর্থাৎ 2 বছর পর যখন আপনি এইচএসসি পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার পর আপনি যখন অনার্সে যখন ভর্তি হবেন কোনো বিশ্ববিদ্যালয়, এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যে সকল আর কি সমস্যার সম্মুখীন হবেন, সাধারণত একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের শর্তাবলী রয়েছে। এই শর্তাবলী অনুযায়ী যদি আপনি ভুল জায়গায় ভর্তি হয়ে যান, তাহলে আপনার পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আপনার অনেক ধরনের বিভ্রান্তিকর সমস্যা তৈরি হতে পারে। সেহেতু এখন থেকেই আর কি সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক কলেজে ভর্তি হয়ে আর কি পরবর্তী আর কি সেক্টরে যাতে ভালো কলেজে ভর্তি হতে পারো, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তো ভিডিও শুরুর প্রথমে অল এডুকেশন আপডেট এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবে। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবে। তো আজকের ভিডিওটি কোনো বিজ্ঞপ্তি নয়, আজকের ভিডিওটি কিছু উপদেশমূলক কথা। অবশ্যই এগুলো মনে রাখতে হবে, কারণ আমাদের এখানে কেউ যদি পরামর্শ নিতে আসে, তাহলে আমরা পরামর্শ দেই। আমরা সাধারণত বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে থাকি, অর্থাৎ আমাদের এটি একটি অনলাইন সেবা প্রতিষ্ঠান। তো অনলাইন সেবা প্রতিষ্ঠান থেকেই আমাদের অল এডুকেশন আপডেট এই চ্যানেলটি আর কি পরিচালনা করা হয়। সেহেতু তোমাদেরকে সেই বিষয়গুলোই তুলে ধরবো, যাতে করে তোমরা তোমাদের লাইফটা পরবর্তী সেক্টরে, তোমরা এখন আসো দ্বিতীয় ধাপে, তৃতীয় ধাপে অবশ্যই তোমাকে অর্পণ করতে হবে। তৃতীয় ধাপে যখন ভর্তি হতে যাবে, যদি দ্বিতীয় ধাপে সঠিকভাবে সঠিক নির্দেশনা অনুযায়ী ভর্তি হতে না পারো, তাহলে তৃতীয় ধাপে তোমার অবশ্যই সমস্যা হবে। সাধারণত অনেকে আসো যে দাখিল পাস করে, অনেকে আসো জেনারেলে অর্থাৎ কলেজে ভর্তি হতে যাচ্ছ, আবার অনেকে আসো যে হচ্ছে আর্টস থেকে তোমরা হচ্ছে কমার্সে যাচ্ছ। তো তাদের জন্য আর কি বলবো, অর্থাৎ রেজাল্ট ভালো করার জন্য কি করতে হবে। অর্থাৎ রেজাল্ট ভালো করার জন্য অনেকেই চিন্তা করছে যে আমি হচ্ছে দাখিল পরীক্ষা দিয়েছি, দাখিল পরীক্ষা দিয়ে আমি এখন কলেজে গিয়ে ভর্তি হব, কলেজে ভর্তি হওয়ার পর আলিম আমি করব না। তো আলিম না করে আমি হচ্ছে কলেজে ভর্তি হয়ে আমি যে কোনো ভার্সিটিতে ভর্তি হব, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, অর্থাৎ অনার্সে ভর্তি হব বিভিন্ন। তো এটা তাদের ধারণা ভুল। অর্থাৎ আলিম থেকেও বিশ্ববিদ্যালয়, ভার্সিটিতে, অর্থাৎ হচ্ছে বিভিন্ন কলেজে ভর্তি হওয়া যায়, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেক্টরে। সেহেতু যারা দাখিল পাস করেছো তারা অবশ্যই আলিমেই ভর্তি হবে, কারণ আলিমে ভর্তি হলে তোমার রেজাল্টটা বেশি করতে পারবে, অর্থাৎ ভালো রেজাল্ট করতে পারবে আলিম পরীক্ষাতে। আর যদি তুমি দাখিল পাস করে তুমি কলেজে ভর্তি হও, তাহলে অবশ্যই তোমার রেজাল্টটা কমে যাবে। তুমি নিজে খোঁজ খবর নিয়ে দেখো, তোমাদের বন্ধুরা, অর্থাৎ আগের বছরে যারা অনেক দিন আগে যারা ভর্তি হয়েছে, এইচএসসি পরীক্ষা দিয়েছে, তাদের রেজাল্টটা দেখো। আর কি দাখিল পরীক্ষা দিয়ে যারা কলেজে ভর্তি হয়েছে, তাদের রেজাল্টটা ভালো হয়েছে কিনা সেই সকল বিষয়গুলো খোঁজ খবর নিয়ে তারপরে তোমরা ভর্তি হবে। তাদের যদি রেজাল্ট খারাপ হয়ে থাকে, তাহলে তোমরা আলেমেই পড়বে। আর যদি তাদের রেজাল্ট ভালো হয়ে থাকে, তাহলে কলেজে ভর্তি হবে। আর যারা হচ্ছে কলেজে ভর্তি হতে যাচ্ছ, অর্থাৎ যাদের রেজাল্ট কম, তাদেরকে বলবো আর কি পড়াশোনা যেহেতু বাসাতে করতে পারছো না, অর্থাৎ বাসাতে থাকলে কোনো না কোনো আর কি বাহানায় ঘুরতে যাও, অর্থাৎ বাসাতে থাকলে কোনো ছেলেদের ক্ষেত্রে যে এদিকে ঘোরাফেরা করো, ওদিকে ঘোরাফেরা করো, কেউ পড়াশোনার জন্য কেউ সঠিক নির্দেশনা দেয় না, তাদেরকে বলবো তারা অবশ্যই কোনো একটা শহরের পর্যায়ে, অর্থাৎ বাইরে গিয়ে তোমরা পড়াশোনা করবে। তাহলে তুমি পড়াশোনার সেক্টরে, অর্থাৎ সেখানে পড়াশোনা নিয়ে মগ্ন থাকবে। কারণ বাইরে কোথাও গিয়ে যখন ভালো জায়গাতে তুমি যদি শহর পর্যায়ে যদি ভর্তি হও কোনো কলেজে, তাহলে সেখানে পড়াশোনার পরিবেশ দেখে তোমার অবশ্যই পড়াশোনার প্রতি চাহিদা বাড়বে, তুমি পড়াশোনা করবে। অর্থাৎ তোমাদেরকে অবশ্যই পরিবার আর কি বিসর্জন দিয়ে এই পড়াশোনাটা করতে হবে। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে, অর্থাৎ আমাদের এখানে অনেকে ভর্তি আসে যাদের পয়েন্ট ছিল হচ্ছে 2.80, তাদেরকে শহর পর্যায়ে যে কোনো কলেজে ভর্তি হওয়ার পর ইন্টারমিডিয়েটে তাদের হচ্ছে রেজাল্ট আসছে 4.5 পয়েন্ট। তো অবিশ্বাস্য, ওদের এক্সপিরিয়েন্সগুলো আমাদের কাছে তুলে ধরেছে যে এরকম যে ভাইয়া আমি ওখানে ভর্তি হয়ে আমি পড়াশোনা ফুল মনোযোগী, কিন্তু বাসাতে আমি পড়াশোনা করতে পারি নাই, আর এই বন্ধু আমাকে আর কি ডেকে নিয়ে গেছে। সেহেতু তোমাদেরকে বলবো, তোমরা অবশ্যই, আমি ক্যামেরার বাইরে থেকে কথা বলছি, তো তোমরা অবশ্যই তোমাদের কলেজ সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো তোমরা জেনে বুঝে তারপরে তোমরা কলেজটা চয়েস দিবে। অর্থাৎ যে কলেজে চয়েস দিবে অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে, সে অনুযায়ী তোমাদেরকে 5টা কলেজ চয়েস দিতে হবে। প্রথম কলেজটা চয়েস দেওয়ার জন্য অবশ্যই সিলেক্ট করবে যে কলেজে তুমি ভর্তি হতে চাও, সেই কলেজটাই প্রথম পর্যায়ে
দিয়ে দেবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন এডুকেশন বিষয়ে ভিডিও নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই তোমাদেরকে সঠিক নির্দেশনা দেওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আমি আবার আসছি। আল্লাহ হাফেজ।